এই দুনিয়ার জমিনে বাবা প্রত্যেকটা মাখলুক আপনার আমার গোলামি করে, যেটা আপনার আমার দুই চোখের এরিয়ায় বাজে আর নাই বাজে, প্রত্যেকটা মাখলুক আপনার আমার গোলাম। বাবা দুনিয়ার জমিনে এমন এমন ছোট ছোট কিছু পোকা দেখা যায়, বলি এই পোকাগুলো আল্লাহ কেন বানাইছেন? এই বাবা জবানটা খুলে বলেন, আল্লাহ তাআলা যাহা কিছু সৃষ্টি করেছে এটা কি বান্দার মঙ্গলের জন্য নাকি অমঙ্গলের জন্য? সাপ কি মানুষের বন্ধু নাকি শত্রু? বলেন, হ্যাঁ, শত্রু না বন্ধু? দোটানায় বেজে গেছে, শত্রু না বন্ধু? আপনার আমার চোখে দেখি সাপ আপনার আমার শত্রু না? না বাবা, সাপ আপনার আমার শত্রু না। বিজ্ঞান আবিষ্কার করেছে সাপের বিষের দ্বারা এখন চিকিৎসা হয় প্যারালাইসিসের রোগীর জন্য। সাপের বিষ এখন বড় প্রয়োজন। দুনিয়ার জমিনে একটা গাছের দিকে তাকান, গাছ আপনার আমার গোলামি করে। এ বাবা দুনিয়াটা আল্লাহ তাআলা মেসিয়ার বানাইয়া দিছেন। এই দুনিয়ার জমিনে আপনি আমি যাহা কিছু দেখি প্রত্যেকটা জিনিস বান্দার মঙ্গলের জন্য। এক যুবক রাস্তা দিয়ে হেঁটে যায়। আপনাদের দেশে গরু পালেন কি পালেন না? বলেন, গরু যদি পায়খানা করে ওটাকে আপনাদের ভাষায় কি বলেন? আমাদের বরিশালের ভাষায় বলে গোবর। আপনাদের ভাষায় ঠিক হয়তো এই ভাষাটাই বলে। কিছুদিন যদি গোবরটা ওই জমিনের ভিতরে যদি ওই গরুর পায়খানার গোবরটা থাকে, উপরে একটা শক্ত আবরণ পরে কি পরে না? বলে। কিছুদিন যাওয়ার পরে দেখা যায় ওর ভিতরে ছোট ছোট কিছু পোকা দেখা যায় কিনা? বলেন। একটা নওজোয়ান যুবকের আগমন। নওজোয়ান যুবক অসতর্ক মূলত ওই গোবরের উপরে পা স্লিপ কেটে পড়ে গেলেন। ভিতরে ছোট ছোট লেদা পোকাগুলো দেখে যুবকের ভিতরে চিন্তা এসে গেল, এই পোকাগুলো আল্লাহ তাআলার কি কোনো কাজ নাই? কোনো কাজ নাই। আল্লাহ তাআলা এই পোকাগুলো কেন এই গোবরের ভিতরে বানাইলেন? আল্লাহ তাআলা ওই নওজোয়ান যুবকের কথাটা পছন্দ করে নাই। আল্লাহ তাআলা বলে, এ গোলাম শোন, আমি কেন বানাইলাম? আমি আল্লাহ তাআলা এর উদাহরণ আমি আল্লাহ তাআলা তোর প্র্যাকটিক্যাল জিন্দেগিতে দিয়া দিব। মুসলমান ভাইয়ের আমার, বাবাজি যুবক ভাই, নওজোয়ান যুবকের এই মাথার ভিতরে চিন্তা। বাড়ির মধ্যে চলে গেলেন, বিছানায় যখন পিঠটা লাগালেন, এবার ঘুমের ভিতরে একটু তন্দ্রায় চলে গেলেন। আল্লাহ তাআলার কুদরতে হুকুমে যুবকের শরীরের ভিতরে একটু গাটা গরম বানাইয়া কয়েকটা ঘন্টার ভিতরে যুবকের শরীরের ভিতরে প্রচন্ড জ্বর ধরে গেছে। যুবক অসুস্থ হয়ে গেছে, দীর্ঘদিন চলে যায়, যুবকের শরীরের জ্বর কমে না। ও বাবা দুনিয়ার জমিনে আমাদের একটা রোগ হয়, আমাদের বরিশালের ভাষায় বলে পক্স, কেউ কেউ বলে বসন্ত। আপনাদের এখানে কি বলে জানা নাই। শরীরে যখন পশমগুলো ধরে বড় বড় দাগ শরীরের ভিতরে থেকে যায় কিনা? বলে। ওই যুবকের ভিতরে শরীরের ভিতরে ছোট ছোট এইভাবে বিচি রূপ ধারণ করেছে, শরীরটা পশম ধরেছে। এই পশম শরীরের ভিতরে আস্তে আস্তে শরীরটা পচে পচে শরীরের ভিতরে গরত হয়ে যায়। এত চিকিৎসা করানো হয়, যুবকের শরীরের কোনো সুস্থতার নিয়ামত পায় না। বাবায় চিন্তা, মায় চিন্তা। মা বাবা দুইজনই চিকিৎসার জন্য কত দৌড়াদৌড়ি করে, কত পরিশ্রম করে। মুসলমান যাদের সন্তান আছে, যারা বাবা হইছো, যারা মা হইছো, তারা বুঝে সন্তান যদি অসুস্থ থাকে মা বাবার অন্তরের ভিতরে শান্তি থাকে না, ঠিক না বেটি? মুসলমান ভাইয়েরা আমার, মা বাবা সন্তানের যে কত মায়া, এই মায়া তুমি যখন বুঝবারে যুবক, যখন তুমি বাবা হবা, যখন তুমি মা হবারে বন্ধু, তখন তুমি বুঝবা সন্তানের অসুস্থতা যে কত বড় নিয়ামত। আল্লাহর গোলাম যুবক, নওজোয়ান যুবক অসুস্থ হয়ে বিছানায় কাতরাচ্ছেন। বাবা চিকিৎসা করাতে করাতে বাবা প্রেশান হয়ে গেছে, আর চিকিৎসার কোনো টাকা নাই। এক পর্যায়ে তাদের বাড়ি ঘর পর্যন্ত বিক্রি করে দিয়েছেন, শুধু তাদের থাকার জন্য ছোট্ট একটা বসত ঘর তার জন্য রেখেছেন। আল্লাহ পাক এক এক করতে করতে সুস্থতার নিয়ামত দেয় না, অনেক দিন চলে যায়।
অনেক দিন যাওয়ার পরেও કોઈ সুস্থতা আসে না। মা বাবা এক পর্যায়ে হয়রান হয়ে যায়। এবার বলে আর তোর চিকিৎসা করানোর মতন কোনো ক্ষমতা, কোনো টাকা পয়সা আমার নাই, তোর চিকিৎসা আর করাইতে পারবো না বাবা, এবার আল্লাহকে ডাক। আল্লাহ যদি তোকে সুস্থতার নেয়ামত দেয় তাহলে হয়তো তুই ভালো হবি। এরকম আছেন অনেক অসুস্থ মানুষ, সুস্থতার নেয়ামতই পাইতেছে। আল্লাহ তাআলা এবার একজন ফেরেশতাকে মানব সুরত দিয়া পাঠাইয়া দিলেন। ওই যুবক ঘরের ভিতর অসুস্থ, একজন ফেরেশতা ঘরের সামনে দিয়া চলে যায় আর ডাক দিয়া বলে, কে আছো অসুস্থ বলো, আমরা তার চিকিৎসা করাবো। আমি কিন্তু তার চিকিৎসা করাবো, কিন্তু কোনো টাকা কোনো পয়সা লাগবে না, কোনো টাকা কোনো পয়সা লাগবে না। যুবক ছেলেটি ঘরের ভিতরে বসে কান্দে আর মাকে ডাক দিয়ে বলে, মা এ বাবা, সন্তান যখন অন্তরের ভিতরে ব্যথা নিয়ে যখন মাকে একটা মা মা বইলা ডাক দেয়, তখন ওই সন্তানের ডাক মায়ের কলিজা পর্যন্ত লেগে যায়, ঠিক না বেঠি? যুবক ছেলেটি এবার মাকে মা মা বইলা ডাকে, ডাকতে 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 মা একবার বলে, কেন তুমি আমাকে ডাকো? যুবকটা ডাক দিয়া বলে, মা দেখো না কোন মানুষের জন্য আগমন, কোন লোক যেন রাস্তা দিয়া হেঁটে যায় আর ডেকে ডেকে বলে, কে আছো অসুস্থ, আয় আয় আয়, আমি তার চিকিৎসা করাবো, ফ্রি, কোনো টাকা লাগবে না, কোনো পয়সা লাগবে না। এই বলে বলে চিল্লাইয়া চিল্লাইয়া রাস্তা দিয়া ডাকে, একবার এদিকে যায় আর একবার ওই দিকে যায়। যুবক দু চোখের পানি ছেড়ে দিয়া কান্দি, মা সন্তানের চোখের পানি দেখিয়া সহ্য করতে পারে না রে ভাই। বাবাকে বারবার ডাকে, বাবা দেখো না আমি তোমার সন্তানের কলিজাটা কেমন যেন জ্বলিয়া পুড়িয়া যায়। বাবাও কান্দে, মাও কান্দে, দুইজনের কান্না দেখিয়া সন্তানও কান্দে, মাও কান্দে, বাবাও কান্দে। সন্তান বারবার ডেকে বলে, মা ও বাবা তুমি একটু ডাক দাও, ওই যুবকের দ্বারা আমার চিকিৎসাটা একটু করাও তো, বলছে কোনো টাকা লাগবে না। যুবকের কথাটা শুনিয়া মা ডাক দিল, হে পতি আয় আয় আয়, আমার কলিজার টুকরা নাবিসেরা ধনটা অসুস্থ হইয়া দেখ বিছানার ভিতরে কাতরাইতেছে, আমার সন্তানের চিকিৎসাটা করানোর জন্য তুমি আমার বাড়িতে আসো। এবার পথিক কথা শুনে ঘরের ভিতরে চলে আসলেন। পথিক এবার ডাক দিয়ে বলে, সন্তানের মা, সন্তানের বাবা, তোমার সন্তানের চিকিৎসা করানোর জন্য কোনো টাকা লাগবে না, কোনো কিছুর প্রয়োজন নাই, তবে তোমাকে আমি ছোট্ট একটা জিনিস আনতে বলবো। এই জিনিসটা যদি তুমি সংগ্রহ করতে পারো সন্তানের বাবা, তাহলে তোমার সন্তানের চিকিৎসা হবে, তোমার সন্তানকে আল্লাহ তাআলা এই চিকিৎসার মাধ্যমে সুস্থতার নেয়ামত দিবেন। সন্তানের বাবা বলে, পথিক বলো কি প্রয়োজন? সন্তানের বাবাকে বলে, সন্তানের বাবা যাও, দেখো তোমার এলাকার ভিতরে কোনো খোলা ময়দানের নিচে দেখো না কোনো গোবরের ভিতরে, কোনো গরুর পায়খানার ভিতরে ছোট 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 লেদা পোকাগুলো তুমি সংগ্রহ করে আনো। এই লেদা পোকাগুলো সংগ্রহ করে এনে সন্তানগুলোর সামনে এবার হাজির করলে, সন্তানের সামনে হাজির করলেন। হাজির করিয়া বলে, সন্তান ধৈর্য ধরো, আল্লাহ চাইলে তোমাকে সুস্থতার নেয়ামত দিবেন। আচ্ছা আচ্ছা, আচ্ছা নান্নু ভাই, ঠিক আছে বলেন কথা, ঠিক আছে বলেন। আলহামদুলিল্লাহ,
এ ভাই ওঠাউঠি করেন, একটু বসেন ভাই, ওঠাউঠি করেন না। আলহামদুলিল্লাহ, আপনি একটু বিরক্ত করতেছি। যত সহকারে বসেন, আমাদের প্রধান বক্তা বক্তব্য 11টার মধ্যে শেষ করবে, তারপর বানাজাত হবে। ইতিমধ্যে আমাদের মাঝে একটু মেহমান পরে আসছে, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত আমরা আপনাদের কাছে। মেহমান যে দোয়া আছে, দোয়া পাওয়ার জন্য একটু সুযোগ তাদেরকে দিতে হয়। যাই হোক, আজকের এই সৈয়দুল্লাহ বাইতুল জামে মসজিদ আয়োজিত অষ্টম বার্ষিকী যে দোয়া মাহফিল, এই মাহফিলের আজকের আমাদের আর অতিথি নয় শ্রী কৃতি সন্তান, নয় শ্রী ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, নবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য, নয় শ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট নান্নময়ী আপনাদের কাছে দোয়া চাবেন। আপনার ধৈর্য সহকারে 2 মিনিট বসুন। ধন্যবাদ সবাইকে। বক্তব্য দেওয়ার অনুরোধ করছি অ্যাডভোকেট নান্নময়ীকে। আজকের এই অনুষ্ঠানের যিনি উদ্বোধক হিসেবে ছিলেন অ্যাডভোকেট নান্নময়ী। প্রধান বক্তার সামনে এটা আমার মাপতে এনেছি সকলের কাছে, আমি পরে আসার জন্য ব্যত্যয় ঘটাইছি, এই জন্য ক্ষমা করবেন। প্রথমেই আজকে সম্মানিত সভাপতি, অত্র ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান জনাব রিপন মোল্লা সাহেব মঞ্চ উপস্থিত রয়েছেন। এই ইউনিয়নের যুবলীগের সভাপতি জনাব মোরাদ আলী শিকদার, যিনি আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, অত্যন্ত স্নেহস্পদ ছোট ভাই। উপস্থিত রয়েছেন আমার বন্ধুবর ডাক্তার সিরাজ, যিনি এই ইউনিয়নের কৃষক লীগের সম্মানিত সভাপতির দায়িত্বে নিয়োজিত। তথাপি এখানে যারা মুরব্বীবৃন্দ আছেন, সবাই কোনো না কোনো রাজনৈতিক বা স্বতন্ত্র কোনো দল করেন না, এটা থাকতেই পারে। অর্থাৎ যেহেতু সামনে ইউনিয়ন পরিষদ নির্বাচন, আজকে সরকার ঘোষণা করছেন 31শে জানুয়ারি আমাদের নির্বাচন হবে 3 তারিখে জানুয়ারির নমিনেশন পেপার জমা। আমরা যারা আওয়ামী লীগের প্রার্থী, একাধিক প্রার্থী রয়েছে, তার মধ্যে আমি অ্যাডভোকেট মোহাম্মদ নান্নমী, আমার বাড়ি খানেপুর। আমি এই ইউনিয়নের সুখে দুঃখে কাজ করে যাচ্ছি। যদি আমার নেত্রী শেখ হাসিনা, তার এমপি, আমার এমপি জনাব সালমান এফ রহমান সাহেব যদি নমিনেশন বোর্ড আমাকে মনোনয়ন দেন, তাহলে আমি এই ইউনিয়নের নৌকা মার্কার প্রার্থী হিসাবে আপনাদের সম্মুখে এসে ভোট এবং দোয়া চাই। এখন আমি আপনাদের কাছে দোয়া চাই যাতে আমি নমিনেশন পাই এবং আপনাদের সেবায় নিয়োজিত হতে পারি। আজকে যিনি প্রধান বক্তা, তার কাছে আমি দোয়া চাচ্ছি, যারা হুজুরে কেরাম আছেন, এই মসজিদের ইমাম খতিব সাহেব যারা আছেন, অত্র এলাকার মুরব্বীগণ, তাদের প্রতি আমার শ্রদ্ধা। আসসালামু আলাইকুম। সকলে আমার জন্য দোয়া করবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ আমাদের অ্যাডভোকেট নান্নময়ীকে। আপনার ধৈর্য সহকারে বসুন। এখন প্রধান বক্তা মনোযোগ শেষ করে ফেলে যাবেন। আর একটু বিস্তারিত করতেছি, আমাদের দোয়ার পরে তবারকের ব্যবস্থা আছে, কেউ তবারক না নিয়ে যাবেন না। ধৈর্য সহকারে বসুন এবং দোয়া শুনুন। সবাইকে ধন্যবাদ। আবার সকলকে একবারে জিকির করে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলোচনার মনে আছে না ভুলে গেছে? আছে মনে? বলেন কোন জায়গা দিয়ে শুরু করুন? আমি তো ভুলে গেছি। আলোচনা ছিল কোনখান থেকে? নওজোয়ান যুবকের কাছে কি আনছিল? লেদা পোকাগুলো এনেছিল, ছোট ছোট পোকাগুলো। নওজোয়ান যুবকের সামনে এবার
নওজোয়ান যুবক অসুস্থ, মা বাবা উভয়ে নওজোয়ান যুবক তার সন্তানের জন্য মা বাবা পরেশান হয়ে আছে। এবার পথিককে ডাক দিয়ে বলে, পথিক আসো আমার বাড়িতে আসো, দেখো না আমার সন্তানের চিকিৎসাটা করাও, ঠিক না বেঠিক? এখান থেকে তো নওজোয়ান যুবকের বাবা ওই পথিকের কথা অনুযায়ী কবরের ভিতরে দিয়া ছোট ছোট পোকাগুলো সংগ্রহ করলেন। ছোট ছোট লেদা পোকাগুলো সংগ্রহ করে এবার বাড়ির ভিতরে এনে ওই পথিকের সামনে হাজির করলেন। পথিক তার সন্তানের সম্মুখে বসে একটা পাত্রের ভিতরে পোকাগুলো নিয়ে এবার বলে, হ্যাঁ সন্তানের বাবা, এখানে তুমি একটা প্রদীপ বা একটা বাতির ব্যবস্থা করো। একটা পাত্রের ভিতরে রেখে নিচে বাতি জ্বালিয়ে এবার ওই পোকাগুলোকে জাল দিয়ে পোকাগুলোর শরীরের ভিতর থেকে তরল একটা পদার্থ বের হয়ে গেছে। এই যে তরল পদার্থটা এবার সন্তানের বাবাকে দিয়ে বলে, সন্তান এই তরল পদার্থটা তোমার সন্তানের ক্ষত জায়গায় তুমি প্রয়োগ দাও। সন্তানের ক্ষত জায়গার ভিতরে এবার প্রয়োগ করে দিলেন। সন্তান আল্লাহ পাকের কুদরতি হুকুমে মুহূর্তের ভিতরে সন্তান আল্লাহ পাকের কুদরতি হুকুমে আল্লাহ তাআলা পরিপূর্ণ একজন সুন্দর সুদর্শন যুবকে আল্লাহ পরিণত করে দিয়েছে। সম্মানিত সুধী, আমাদের আজকের যে অ্যাডভোকেট সাহেব আজকের মাহফিলের উদ্বোধক, তিনি আমাদের মাহফিলের জন্য 10,000 টাকা দিয়ে সার্বিক সহযোগিতা করেছেন। এখানে বিচলিত হওয়ার কিছু নাই, যারা মেহমান হিসেবে আসে তাদেরকে সুযোগ দিতে হয়, এটাই স্বাভাবিক। এবং তারা যে সহযোগিতা করলো সেটা যদি প্রকাশ না পায় না করি, তাহলে তো দেখা গেছে এই অতিথিবর্গ এখন মানে সেই খুদকুলি থেকে যেটা আমাদের কি দিলেন, সহযোগিতা করলো, কি পাইলেন, কিছু মনে করেন না। ধন্যবাদ সবাইকে। উনি আমাদেরকে 10,000 টাকা দিয়ে আজকের এই অনুষ্ঠানের জন্য সহযোগিতা করেছেন, তার জন্য দোয়া করবেন আমরা সবাই। ধন্যবাদ সবাইকে। আলহামদুলিল্লাহ বলেন সকলে। সম্মানিত হাজিরিন, যুবক আল্লাহ পাকের রব্বুল আলামিনের হুকুমে পথিক এবার এসে কি করলো, চিকিৎসা করলো। আল্লাহ তাআলা তাকে পরিপূর্ণ সুস্থতা করে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে বাবা বলেন, আল্লাহ তাআলা কোন জিনিস যত মাখলুক সৃষ্টি করেছে বান্দার অমঙ্গলের জন্য বানায় নাই। আচ্ছা, আজকে আমরা এখন মূল আলোচনায় যাইতেছি। কর্তৃপক্ষ বলছে 11টায় আলোচনা শেষ, সময় আছে 18 মিনিট, আলোচনা শুরুই করতে পারি। সম্মানিত হাজিরিন, আমরা আজকে যারা এখানে হাজির হয়েছি, এখানে আমাদের আসার উদ্দেশ্য কি বলেন? বলেন কি আসার উদ্দেশ্য কি? আল্লাহকে পাওয়ার জন্য আসছি নাকি আল্লাহ থেকে দূরে সরে যাওয়ার জন্য আসছি? এই ময়দানে সমস্ত কাজগুলো ছেড়ে দিয়ে রেখে দিয়ে এখানে আসার উদ্দেশ্য হয়েছে জান্নাত পাওয়া যায়, ঠিক না বেঠিক? জাহান্নাম থেকে কিভাবে বাঁচবো, আল্লাহ পাককে কিভাবে পাবো, মালিকের জান্নাতে কিভাবে যাব, এটাই আজকে আমাদের আসার উদ্দেশ্য, ঠিক না বেঠিক? তাহলে আমরা সকলে যারা দুনিয়াতে এসেছি, প্রত্যেকটা মাখলুক কিন্তু মরণশীল, ঠিক কি না? মরণশীল, মৃত্যুবরণ করতেই হবে। এই দুনিয়া থেকে বিদায় নিতে হবে, বিশ্বাস করি আর নাই করি, মানি আর নাই মানি, বিদায় নিতে হবে, এটাই চির নিশ্চিত, ঠিক না বেশি? তাহলে মৃত্যু থেকে কি কেউ আমরা পালাতে পারবো? যতই চেষ্টা করি সিন্ধুকের ভিতরেও যদি গিয়ে লুকাই, সম্ভব বেঁচে থাকা কোনো সুযোগ আছে বলেন? মরণ থেকে পালাও যতই, মরণ তোমায় লইবে ফিরিয়ে, যদিও সুদূর আকাশতলে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। পালাবার কোনো সুযোগ নাই, কোথাও পালাবার কোনো সুযোগ নাই। তাহলে এটাই বুঝে নিলাম আমরা সকলে মরণশীল। হ্যাঁ, মরণশীল। মৃত্যুর পরে আমাদের একটা পরকাল আছে, এটা কি বিশ্বাস করি? মৃত্যুর পর একটা পরকাল, সেই পরকালে আল্লাহ আমাদের হাজির করবেন। সেই পরকালে কয়টা দল হবে জানা আছে?
দুইটা দল। কয়টা দল? কয়টা দল? কে বলেছেন? কে বলেছেন? আল্লাহ বলেছেন। কে বলেছেন বলেন? ফারীকুন ফিল জান্নাতি ওয়া ফারীকুন ফিস সাঈর। আল্লাহু আকবার। ঠান্ডা লেগে গেছে। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। ইমানে ভালো তেজ আছে। থাকবেন তো ইনশাআল্লাহ? কালকে আমার প্রোগ্রামের ক্ষতি হতেই তো, আপনি তো ভালো বন্ধু আমার। আল্লাহ তাআলা বলেন একটা দল হবে জান্নাতি আর একটা দল হবে, কোথায় তুমি মুসলমান, কোথায় তোমার ঈমান, এক পাশে তোর জান্নাত হবে অপর পাশে জাহান্নাম, এক পাশে তোর জান্নাত হবে অপর পাশে জাহান্নাম। বলেন কোথায় তুমি মুসলমান, কোথায় তোমার ঈমান, এক পাশে তোর জান্নাত হবে অপর পাশে জাহান্নাম, এক পাশে তোর জান্নাত হবে অপর পাশে জাহান্নাম। গজলটা কি ভালো লাগে? শুনতে মনে চায়? ইনশাআল্লাহ দেখি আপনাদের উপস্থিতি বুঝে বলবো সামনে। তাহলে মৃত্যুর পরে পরকাল হবে, ওই পরকালে দল হবে কয়টা? আরো জোরে মুসলমানের আওয়াজ দিয়ে বলেন কয়টা? দুইটা দল হবে পরকালে, একটা দল হবে জান্নাতি আর একটা দল হবে জাহান্নামী। এরে বাবা, জান্নাতে যেতে চাই, কিন্তু জান্নাতে যাওয়ার আগে জাহান্নাম থেকে বাঁচতে হবে কিনা বলে। তাহলে জান্নাতে পরে যাব, যদি সময় থাকে একটু জাহান্নাম থেকে ঘুরে আসি, ঠিক না বেঠিক? জাহান্নাম কয়টা বলেন? ওয়াজ মুখস্থ করবেন, ক্লাস করবেন, এটা ক্লাস হইতেছে। জাহান্নাম কয়টা বলেন? আরো জোরে বলেন, জোরে বলেন। এরে বাবা, জাহান্নাম হলো 7টা, জান্নাত হলো কয়টা? আমাদের আজকের মেহমান জান্নাতের 8টা জান্নাতের আলোচনা সকলে শুনেছেন, ঠিক না বেঠিক? বন্ধুরা রে আমার, জাহান্নাম হবে 7টা। এই 7টা জাহান্নামের ভিতরে আল্লাহ তাআলা 7টা দল রাখবেন। কয়টা দল জানেন? 7টা দল হবে জাহান্নামের ভিতরে। দুনিয়ার জমিনে আমরা বিল্ডিং নির্মাণ করি, ঘর নির্মাণ করি, 1 তলা 2 তলা 3 তলা 4 তলা এমন ঘর নির্মাণ করি কিনা বলেন? কথা বলে না কেন? 1 তলা 2 তলা 3 তলা 4 তলা এইভাবে বিল্ডিং ঘর আমরা নির্মাণ করি। এই এক একটা তলা, এক এক তলাকে 1 তলা বলি, উপরের তলাকে 2 তলা বলি, তারপরে উপরেকে 3 তলা বলি, বলি কি বলি না? আল্লাহ তাআলা জাহান্নামও বানিয়েছেন, 7টা জাহান্নাম বানাইছেন। কেমন 7টা জাহান্নাম কেমন বানাইছেন? ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লাত হযরতে শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, জাহান্নাম হবে তালা বিশিষ্ট জাহান্নাম, জাহান্নাম হবে দরজা বিশিষ্ট জাহান্নাম। এই 7টা জাহান্নাম আল্লাহ তাআলা, ওই 7টা জাহান্নামের ভিতরে আল্লাহ তাআলা কাদের রাখবেন? সর্বজনীন মুসলমান ভাই এ বন্ধু, এ পর্দার মা, শোনো না, এই 7টা জাহান্নামের ভিতরে আল্লাহ তাআলা কাদেরকে রেখে দিবেন? আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে হযরতে জিবরাইল আমিন হাজির। আল্লাহর পয়গম্বর জিবরাইলকে বলে, জিবরাইল আমাকে এই জাহান্নাম সম্পর্কে, জাহান্নামের কিছুটা বর্ণনা আমি পয়গম্বরকে দাও। হযরতে জিবরাইল আমিন বলেন, নবী ওই যে জাহান্নাম, ওই জাহান্নাম আল্লাহ তাআলা 7টা তলা বিশিষ্ট বা 7টা দরজা বিশিষ্ট আল্লাহ তাআলা জাহান্নাম বানাইলেন। ও পয়গম্বর, আমি এই 7টা জাহান্নাম ঘুরে ঘুরে, আমি 7টা জাহান্নামী, আমি আল্লাহর ফেরেশতা জিবরাইল সমস্ত জাহান্নাম ঘুরে ঘুরে দেখেছি।
এই যে 7টা জাহান্নামের ভিতরে আল্লাহ তাআলা কাকে কাকে রাখবেন শুনে যাবেন ইনশাআল্লাহ। এই 7টা জাহান্নামের ভিতরে বাবা একদল মানুষ থাকবে না, সকলে সম্মিলিতভাবে থাকবে না। 7টা জাহান্নামের ভিতরে আল্লাহ তাআলা 7 প্রকারের দল রাখবেন। কয় প্রকারের দল বলেন? জোরে বলেন। এই 7টা জাহান্নামের বর্ণনা যদি আলোচনা করতে যাই বাবা 3টা ঘন্টা সময় লেগে যাবে। কয় ঘন্টা বলেন? ওরে মুমিন মুসলমান ভাই, কয়েকটা জাহান্নামের আলোচনা করে আলোচনা সমাপ্ত করে দিব, কারণ প্রচন্ড শীত, আলোচনা লম্বা করব না। এরে বাবা 7টা জাহান্নাম, এই 7টা জাহান্নামের আলোচনা যদি করতে যাই আমি বক্তার বিরুদ্ধে হয়ে যাবে। ও মুসল্লি তোমার বিরুদ্ধে হতে পারে, ও সুদখোর তোমার বিরুদ্ধে হবে, ও বেনামাজি তোমার বিরুদ্ধে হবে, ও হাজী সাহেব তোমার বিরুদ্ধে হবে, ও চেয়ারম্যান সাহেব তোমার বিরুদ্ধে হবে, ও মেম্বার সাহেব তোমার বিরুদ্ধে হবে। এই কথাটা কোনো বাপ দাদার রচিত কথা নয়, এই কথাটা হলো রব্বে কারিমের কথা, কোনো দুনিয়ার মানব রচিত কথা নাই। ঠিক না বেঠিক? এই আলোচনা করতে গেলে যদি সুদখোরের বাজে আমার কোনো সমস্যা নাই, দাওয়াত দিতে হবে না, তোমার মোকাবেলাও হতে হবে না, আমার কণ্ঠ দিয়ে আমি আমার বয়ান করে যাব। কারণ এই জবান দিয়েছেন আল্লাহ, কণ্ঠ দিয়েছেন আল্লাহ। এই জবান নামের নিয়ামত যদি আল্লাহ কেড়ে নেয় ওই বাবার মানুষের মতো আমাকে থাকতে হবে। আর জবান দেওয়ার পর যদি জবান দিয়ে যদি সঠিক কথা না বলা হয়, আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে বলে দিয়েছেন ওটা হলো বাবা শয়তান। এই বাবা শয়তান। এখন আমি কথা বাবা বলে যাব, যদি কারো লেগে যায় কিছু করার আছে? কারণ ব্যথা যদি থাকে, মেডিসিন যদি প্রয়োগ করতে হয়, ব্যথা জায়গায় জ্বলবে, ঔষধ লাগালে এটা স্বাভাবিক, অস্বাভাবিকের কিছু নয়। ঠিক না বেঠে? আর যে সুদ খাবে, সুদের বিরুদ্ধে গেলে তার তো জ্বলে না? তোমার কেন জ্বলবে না? জেলে যাবে। আবার যদি বেনামাজির বিরুদ্ধে বলে নামাজ পড়ে না, ইমাম সাহেব মসজিদে একত্র আসে না, খবর নাই, হঠাৎ করে বদগুলে ঢুকে গেছে, ইমাম সাহেব মসজিদের ভিতরে ধুলাবালি কিসের? কি ক্ষমতা রে বাপ রে বাপ! 3 দিনের নামাজি হইয়া ইমাম সাহেব 12টা বছর ইবাদতের জিন্দেগির ভিতরে কাটাইছে, কিতাব পড়তে পড়তে জীবনটাকে কাটাইয়ে দিয়েছে। ইমামকে এর ধোকা ধমক দিয়ে বলে ওটা মনে হয় ওর বাড়ির চাকরি আছে না? আপনাদের এই নবাবগঞ্জে নাই, এখানে আলহামদুলিল্লাহ ভালো আছে নাকি? আমাদের এলাকায় আছে, আল্লাহু আকবার, আছে না? এই ক্যান্সারে, এই রোগীতে, এই ব্যাধিতে সবাই ভুগতে আছি আমরা। আল্লাহ তাআলা 7টা জাহান্নাম বানাইছেন। এই জাহান্নামে প্রথম জাহান্নামে কারা যাবে শুনেন। ব্যথা থেকে না কেউ উঠে যাবেন না। 1 নাম্বার জাহান্নাম, 2 নাম্বার জাহান্নাম, 3 নাম্বার জাহান্নাম। আল্লাহ তাআলা 7টা জাহান্নাম বানাইছেন। এই 7টা জাহান্নামের তলদেশের ভিতরে আল্লাহ কাদের রাখবে শুনেন। ওই 7 নাম্বার জাহান্নামের নাম হবে হাওিয়া। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাউম্মুহু হাওিয়া। আল্লাহু আকবার। এই হাওিয়া নামক জাহান্নামের ভিতরে আল্লাহ তাআলা রাখবেন মুনাফিকদের। আছে মুনাফিক? এই 7 নাম্বার জাহান্নামের ভিতরে আল্লাহ তাআলা রাখবে কাকে? বলেন কাকে রাখবে? এরে বন্ধু, তুমি ইবাদত করো, নামাজ পড়ো, তুমি মুয়াজ্জিনের তুমি চাকরি পাইলা, ইমামতির তুমি চাকরি পাইলা, বক্তা তুমি বক্তাগিরি করো, হাজী সাহেব তুমি হাজী হইতে পারলা, ও মুসল্লি তুমি নামাজ পড়তেছো, তুমি সব ইবাদতের ঘন্টির ভিতরে আছো, কিন্তু মুনাফিকের দরজা, মুনাফিকের দপ্তর থেকে নামটাকে তুমি কাটাইতে পারলা না। পয়গম্বর আমার বলেন কি শোনো, ওই আল্লাহর পয়গম্বর বলে পুরো জায়গাটা হলো মুনাফিকদের জায়গাটা হলো জাহান্নামের তলদেশে। আল্লাহ তাআলা মুনাফিকের বিরুদ্ধে একটা সূরা নাযিল করেছেন। এই সূরা কারিমার ভিতরে আল্লাহ তাআলা বলেন ইন্নাল মুনাফিকুনা ফিদ দারকিল আসফালি মিনান নার। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। এই জাহান্নামের ভিতরে মুনাফিকদের রাখা। আল্লাহর নবীর সাহাবী
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে মুনাফিকদের লিস্ট নিয়ে গেলেন। কোন একজন সাহাবীকে নামটা সঠিক স্মরণ নাই। এই সাহাবীকে লিস্টটা দেওয়ার পরে আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীকে গিয়ে বললেন, সাহাবী ভাই, এই যে মুনাফিকদের লিস্ট দেওয়া হয়েছে, বলো এই মুনাফিকের লিস্টের ভিতরে আমি ওমরের কোন নাম আল্লাহর পয়গম্বর দিয়েছেন কিনা? এ বাবা, তিনি কেমন একজন ওমর, যে ওমর যদি দুনিয়ার জমিনে যদি পয়গম্বরের ভিতরে যদি কাউকে নবুয়ত দেওয়া হতো, হযরতে ওমরকে নবুয়তের জিম্মাদারি দেওয়া হইতো। যিনি অর্ধ জাহানের খলিফা ছিলেন, বাদশা ছিলেন, শাসন কর্তা ছিলেন, এমন একজন সাহাবী, জান্নাতের সনদ প্রাপ্ত একজন সাহাবী, তিনি আল্লাহর পয়গম্বরের সাহাবীকে বলেন, এ সাহাবী ভাই বলো, আমার আল্লাহর নবী, আমার পয়গম্বর তোমার কাছে আমার মুনাফিকের লিস্টের ভিতরে আমি ওমরের নামটা দিয়েছেন কিনা? আমি ওমরের নামটা দিয়েছেন কিনা আমাকে একটু বলো। আর আপনি আমি কি ইবাদত করি হইছি? হ্যাঁ হ্যাঁ, মুসলমান ভাইরা বাবাজিরা, অতএব লেবাসদারি, পোশাকদারি মুসলমান হলে চলবে না। আপনাকে আমাকে সাচ্চা ঈমানদার মুমিন বান্দা হতে হবে। আল্লাহর নবী হযরত জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করলেন, জিবরাইল বলো, এই 2 নম্বর জাহান্নামের ভিতরে আল্লাহ তাআলা কাদের রাখবেন? 2 নম্বর জাহান্নামের নাম হবে কি? 2 নম্বর জাহান্নামের নাম হবে জাহিম। فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى। আল্লাহ তাআলা এই 2 নম্বর জাহান্নামের ভিতরে রাখবেন। জাহিম নামক জাহান্নামের ভিতরে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে এমন কিছু মানুষগুলোকে রাখবেন, তারা হলো মুশরিক, তারা হলো কবর পূজারী। এ বাবা, আমাদের বাংলাদেশে যতটা কবর পূজারী আছে, বিশ্বের মানচিত্রে এতটা কবর পূজারী ধর্ম ব্যবসায়ী বিশ্বের ভিতরে আর কোন দেশে নাই। এতটা কবর পূজারী আমাদের দেশে, বাংলাদেশের ভিতরে আছে। মাজার আর মাজার, নামাজ পড়ে না, ও গাজা টানে তিনুক, নামাজ নাই, রোজা নাই, বিবেকে পর্দায় নাই, হালাল নাই, হারাম নাই, সুদ নাই, জায়েজ নাই, নাজায়েজ নাই, এই তমিজ করার যোগ্যতাই রাখে না। অতএব সে দেখেন আজকে কত বড় 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 গুনাহের কাজের ভিতরে লিপ্ত, কিন্তু হালাল থেকে বের হতে পারলো না, হারামকে ছাড়তে পারলো না, সুদকে ছাড়তে পারলো না, মিথ্যা ছাড়তে পারলো না, সুদকে সুদ মনে করে না, মিথ্যাকে মিথ্যা মনে করে না। সমাজের ভিতরে আজকে বিশৃঙ্খল সৃষ্টি করে। এই সমস্ত মানুষগুলোর চিন্তা চেতনাটাই একেবারে ধুয়ে মুছে ফেলে দিয়েছে। আজকে সুদে পুরা গোটা পৃথিবীটা, আমাদের বাংলাদেশটাও সুদে সয়লাভ হয়ে গেছে। আগে তো সুদ খাইতো, আর এখন বলে ইন্টারেস্ট খায়, নাকি? ইন্টারেস্ট বলে না, না পার্সেন্টেজ বলে। কিছু কিছু মগো বরিশালের কথা আইয়া যায় বয়ানের ভিতরে, নাকি? স্বাভাবিক, মাতৃভাষা আসবেই বাবা। এই দেখেন একদল সমাজের ভিতরে আছে সুদ খায়। এক লোক মিষ্টি বানায়, মিষ্টি চেনেন না? মিষ্টিটা বানাইয়া, মিষ্টিটা যখন শিরার ভিতরে আপনার ভাজে ওই মিষ্টিটা আর একটা শিরার ভিতরে চুবাই কিনা, হ্যাঁ রাখে কিনা, ডুবাই রাখে না? এক লোক মিষ্টি বানাইতেছে, মিষ্টি বানাইয়া উঠাইয়া কেবল আমাদের দেশে চারি বলে, আপনাদের দেশে কি বলে? কি বলে? যার ভিতরে মিষ্টি উঠে রাখে চারি বলে। বাহ বাহ, বহুত মিলে যাইতেছে কোথায়। ওই চারের ভিতরে মিষ্টিগুলো রেখে চুবাইয়া চুবাইয়া উঠাইয়া চারিতে আর একটা ছাকনি দিয়ে, কিন্তু মিষ্টিগুলো শিরাটা ছাকে, নাকি? এক ভদ্রলোক আসছে মিষ্টি কিনতে, নামাজি হুজুর, আয়সা বলতেছে, ভাইজান আমাকে 2 কেজি মিষ্টি দেন। এর মধ্যে আর এক ভদ্রলোক আয়সা বলতেছে, আমাকেও 2 কেজি দেন। তা আপনাদের দেশে ছোট ছোট খাল বা পুকুর আছে না,
পুকুরের ভিতরে কোনো মুরগি, হাঁস, মুরগি বা কোনো উপরে যে জন্তুগুলো থাকে, কোনো বিড়াল, কোনো ছাগল, গরু যদি পানির ভিতরে নামানো হয়, উপরে উঠে কেউ চুপচাপ বসে থাকে, আমার গা দিয়ে পানি ঝাড়াবো না, এই পানিটা কি গায়ে রাখার জন্য বসে থাকে না ঝাঁকি দেয়? ঝাঁকি দেয় না? ঝাঁকি দিলে পানি কি সব এক জায়গায় থাকে? থাকে না। এখন একটা কুকুর উপর থেকে সাঁতরাই আইসা উপরে উঠে ওই মিষ্টি, ওখানে মিষ্টির চারি না মধুর হাড়ি, ওইটা কি ওর বোঝার কি ওর কি সেই জ্ঞান আকল আছে? ওই মিষ্টির চারির কাছে আইসা ও কুকুরের ওর অভ্যাস যেটা, তো পানিটা ঝাঁকি দিয়ে কমানোর জন্য ওইখানে বসে ঝাঁকি দিতেছে, কয়েক ফোঁটা পানি ছিটা ওই মিষ্টির ভিতরে গেছে। মুসলমান শিক্ষিত সমাজ জবাব দেন, মিষ্টি হালাল আছে না হারাম? হারাম হয়ে গেছে না? আর এক ব্যক্তি, ওই যে ব্যক্তি, ভদ্রলোক, বুজুর্গ ভদ্রলোক দাঁড়ানো, উনি বলতেছে, হারে এতগুলো মিষ্টি হারাম হয়ে গেছে। দ্বিতীয় যে ভদ্রলোক আসছে উনি বলতে, এই মিয়া মোল্লা, কি বলো তুমি, মিষ্টি আবার হারাম হয় কেন? ভাই তুমি দেখো না কুকুরের গায়ের পানি গেছে, তোমার কি মাথায় কি কোনো ব্রেন আছে? ওই বলে উনি একটা মিষ্টি ওখান থেকে উঠে মিষ্টিটা খাইয়ে দেখতেছে, মিষ্টি তো মিষ্টির জায়গায় স্বাদ ঠিক আছে, মিষ্টি তো তিতা লাগে না, মিষ্টি তো শুকা লাগে না, মিষ্টিতে তো গন্ধ আসে না, মিষ্টির ঘেরানো এক, স্বাদও এক, মিষ্টির সবকিছু ঠিক আছে। মিয়া মোল্লা পরের বাড়ি খাওয়ার চিন্তা করো না, আর তুমি একজনকে বলে দিলে মিষ্টি হারাম হয়ে গেছে, এইটা কিছু তোমাকে খাওয়ার দান্দা। এখন বাবা বলেন, মিষ্টি হালাল আছে না হারাম? এখন যে ব্যক্তি বলল এটা হারাম হয় নাই, আর যে ব্যক্তি বলছে হালাল, হালাল নাই, এখন এর ভিতরে পার্থক্য আছে কি নাই? তাহলে ওই যে বলল মিষ্টি হারাম হয় নাই, ওর তো হালাল হারাম তমিজ করার যোগ্যতাই নাই। এই সমাজে কিছু সুদখোর আছে, সমাজে কিছু সুদখোর আছে, সমাজে কিছু ঘুষখোর আছে, ওরা সুদকে সুদ মনে করে না, ঘুষকে ঘুষ মনে করে না, যেমন মনে চায় তেমন খায়। যেমন ওই লোকটার যেমন হালাল হারাম তমিজ করার যোগ্যতাও নাই, এই সমাজের কিছু ওই ধরনের মানুষের হালাল হারাম সুদখোরের কিছু হালাল হারাম তমিজ করার যোগ্যতা নাই। ওই মানুষটার মতো ঠিক ওই ও হারাম খাইতেছে, ও হারামকে হারাম মনে করে না, ওই হালালকে হালাল মনে করে না, ওই মানুষটাও ঠিক তাদের মতো, ঠিক না বেঠে? খাও সুদ খা, কলেরার খাওয়া খা। 1 টাকা সুদ খাইলে হাদিসের বর্ণনায় আসছে সবচেয়ে ছোট গুনাহ হয়েছে মায়ের সাথে জিনা করা। মুসলমানের আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। খা সুদ খা, তুই তো খা, ইচ্ছে মতো খা। জবাব আল্লাহ নিবে কখন? শোনো সামনে 11টা দিবাই গেছে, সাইডে দি চলবে। একটা তাকবীর, আর নারায়ে তাকবীর। তাকবীরের আওয়াজ বুঝে বয়ান সামনে শুনবে, নারায়ে তাকবীর। পিছনের লোক একটু কালাই গেছে মনে হয়, আবার জোরে বলেন নারায়ে তাকবীর। বয়ান চালান যায় ইনশাআল্লাহ। আল্লাহর নবী জিবরাইলকে বলে, জিবরাইল বলো, তুমি তো এক এক করে করে আমাকে জাহান্নামের বর্ণনা করতেছো, 3 নাম্বার জাহান্নামের কথাটা। হযরতে জিবরাইল আমিন বলে, পয়গম্বর 3 নাম্বার জাহান্নামের নাম হবে সাকার নামক জাহান্নাম। মা সালাকাকুম ফি সাকার? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর হযরতে জিবরাইলের কাছে জিজ্ঞাসা করলেন, জিবরাইল এই 3 নাম্বার জাহান্নামে কারা যাবে? জিবরাইল আমার বলে, নবী 3 নাম্বার জাহান্নামের ভিতরে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে ওই মানুষগুলোকে রাখবেন যারা দুনিয়ার জমিনে পর্দা করে নাই, বিবিগুলোকে পর্দায় রাখে নাই, নামাজ পড়েছে কিন্তু নামাজের কোনো দাম ছিল না, সন্তানগুলোকে পর্দায় রাখে নাই, নিজেও পর্দায় চলে নাই। এ বাবা জবানটা খুলিয়া বলো, দিনটাকে নরম করে দাও রে বাবা। কয়েকটা মিনিট আলোচনা করবো বাবা, শুধু মহিলাদের বেলায় পর্দা নাকি পুরুষের বেলায় পর্দা আছে বলে? এটা তো আপনাকে ওই লাগছে, এই লিগে আসতে কন, আপনার লাগছে না? আসতে কন কা জোরে বলেন, আছে না নাই? আল্লাহর নবীর কাছে জিবরাইল বলে, নবী
তিন নাম্বার জাহান্নামের ভিতরে আল্লাহ তাআলা ওই মানুষগুলোকে রাখবেন যারা দুনিয়ার জমিনে বিবিগুলোকে পর্দায় রাখে নাই, সন্তানগুলোকে পর্দায় রাখে নাই, নামাজ পড়েছে কিন্তু নামাজের তারতিব ঠিক মতন নামাজ আদায় করে নাই, দুনিয়ার জমিনে মনের মতন চলেছে, স্বাধীন মতন চলেছে। আল্লাহ তাআলা তাদের জন্য বলেন আকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ তাআলা তাদেরকে ওই জাহান্নামের ভিতর রাখবেন। আল্লাহর পয়গম্বরকে জিবরাইল বলেন নবী ওই জাহান্নামের ভিতরে তারা যাবে তাদের বিবিগুলোকে পর্দায় রাখে নাই, সন্তানগুলোকে নামাজি বানায় নাই, সন্তানগুলোকে শিক্ষায় সুশিক্ষিত করে নাই। এ আমার শিক্ষিত সমাজের যুবক ভাই, এরে বাবা, আমি একটা মুসাফির মানুষ, অনুরোধ করি হাত আমার কাছে অনুরোধ করে বলিয়া যায়, এরে বাবা, দুনিয়ার জমিনে কয়দিন বাঁচবা, কয়দিন তুমি আমি থাকবো, একটু চিন্তা করো রে বাজান। এই দুনিয়ার জমিনে তুমি দুনিয়ার দিকে তাকাইয়া দেখো, তোমার বাবা থাকতে পারে নাই, তোমার দাদা থাকতে পারে নাই, তোমার ভাই থাকতে পারে নাই, এই যুবক তুমি কত বন্ধুর লাশ কাঁধে বহন করে গোরস্থানে নিয়ে গেছো। এরে বাবা, তুমি তো তোমার বাবার লাশ কাঁধে বহন করিয়া তুমি তো ওই খাটিয়া নিয়ে তুমি গোরস্থানের ভিতরে রাখিয়ে আসছো। তোমার কি চিন্তা হয় না মুমিন? কেন তোমার চিন্তা হয় না? কেন তোমার ভয় আসে না আমিও বাঁচবো না, এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, কেন তোমার আমার চিন্তা আসে না? ও পর্দার মাঝে অনুরোধ করে বলিয়া যাই গো মা, ওরে আমার কলিজার টুকরা বোন, অনুরোধ করে বলিয়া যাই গো বোন, দুনিয়ার জমিনে দেখো আজকে সোশ্যাল মিডিয়ায় কত মানুষের চেহারা, কত সুরাত দেখা যায়, দেখো কত বোন এত সুন্দর সুদর্শন রূপবতী একটা কন্যা, দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা অসুস্থতার নিয়ামত দিয়ে দেখো তার জৈবনের সমস্ত শক্তি, তার চেহারা, তার শরীরের সমস্ত লাবণ্যতা আল্লাহ নষ্ট করিয়া দিছে কিনা বলেন? এরা মা, তোমার এই সুন্দর দেহটা কেন তুমি বেপরদা হইয়া চলো? আল্লাহর নবী বলে কি শোনো, হাসরের ময়দানে যখন জাহান্নামের ভিতরে কিছু মানুষ দেখা যাবে, কিন্তু ওই জাহান্নামের ভিতরে মহিলাদের সংখ্যাটা দেখা যাবে বেশি, কিন্তু দেখা যাবে কেমন? ওই জাহান্নামী মানুষগুলোকে দেখো, মা বোনগুলোকে দেখো, বেপরদা মহিলাগুলোকে কেমন আযাব দেওয়া হবে। জাহান্নামের নিচে আগুন, এত পরিমাণ আগুনের তেজ, দুনিয়ার জমিনের আগুনের তেজের চেয়ে 70 গুণ বেশি তেজ। ওই তেজের আগুনের ভিতরে আগুনটা নিচে জ্বলবে, আর জাহান্নামের আগুনের উপরে মানুষগুলো বসি দিয়া ঠোঁটের ভিতরে বসি কাটাইয়া মানুষগুলোকে, যেমন দুনিয়ার জমিনে আপনি আমি ওই রেস্টুরেন্টের ভিতরে গেলে দেখি কত প্রকারের খাবার খাই, দেখা যায় মুরগির গায়ের ভিতরে একটা লোহা ঢুকাইয়া নিচে আগুন জ্বালায় কি জ্বালায় না? ওরে বন্ধু, দুনিয়ার এই দৃশ্যগুলো দিয়ে আল্লাহ তাআলা তোমাকে মেসেজ দিয়ে জানিয়ে দিয়েছে, এই যে আগুন দিয়ে মুরগিটা জ্বালায়, আল্লাহ তাআলা এমন আগুন, দুনিয়ার কোনো সাধারণ আগুন নয়, দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ আগুনের তেজ তার চেয়ে বেশি হবে। ওই আগুনটা জ্বালাইয়া জাহান্নামের আংটার ভিতরে লাগাইয়া আল্লাহ জ্বালাইবি, মানুষগুলো মরবে না, জীবনটাও বের হবে না, আর চিল্লাবে আর বলবে বাঁচাও, কে আছো বাঁচাও বাঁচাও, এই বাঁচাও বাঁচাও বলিয়া ডাকবে, কোনো বাঁচানোর কোনো কথার কোনো উত্তর আসবে না। আল্লাহর নবী এবার জিবরাইলকে বলে, জিবরাইল বলো না তুমি এক এক করে করে, হে বাবা, আমি 7টা জাহান্নামের বর্ণনা আমি লম্বা সময় দিয়ে বলতে পারবো না। জিবরাইল আমার নবীকে বলে, নবী এই 7টা জাহান্নামের বর্ণনাটা গুলো আপনি শুনলেন, 6টা জাহান্নামের বর্ণনা করিয়া জিবরাইল আর সামনের দিকে আগায় না। নবী আমার ডাক দিয়ে বলে, জিবরাইল তুমি
7টা জাহান্নামের কথা বললাম, কিন্তু তুমি 6টা জাহান্নামের বর্ণনা করিয়া কেন তুমি চুপ করিয়া রইলা? জিবরাইল মাথা উঠায় না। এ বাবা, জাহান্নামের কথাটা একটু অন্তরের ভিতরে নাও, একটু ভাবো, একটু ভাবো, একটু ভাবো। আজ আল্লাহর নবীর সামনে জিবরাইল বসে রইলেন, জিবরাইল মাথা জাগায় না। নবী আমার বারবার জিজ্ঞাসা করে, জিবরাইল কেন তোমাকে এত কথা জানার জন্য এত প্রশ্ন লাগে না? জিবরাইল মাথা উঠায় না। নবী আমার বলে, জিবরাইল কেন তুমি মাথা উঠাও না? কেন তুমি আমার কাছে, আমি নবীর কাছে তুমি বলো না? জিবরাইল বলে, নবী আমি 6টা জাহান্নামের কথা বললাম, 7 নম্বর জাহান্নামের আলোচনা আমি আপনার সামনে যদি তুলি, এই 7 নম্বর আলোচনা শুনিয়া নবী আপনি সহ্য করতে পারবেন না। জিবরাইলকে নবী বলে, জিবরাইল বলো বলো 7 নম্বর জাহান্নামে কারা যাবে বলে যাও। জিবরাইল এবার বলে, নবী গো এই যে 6টা জাহান্নামের আলোচনা করলাম, এই 6টা জাহান্নামের ভিতরে যারা একবার ঢুকবে তারা কোনদিন এই জাহান্নাম দিয়া কোনদিন তারা আর ফিরে আসতে পারবে না। ওরে বন্ধু, কার জন্য তুমি নামাজ ছাড়ো? ও বন্ধু, কোন দুনিয়ার জমিনে পড়িয়া তুমি সুদের ব্যবসায় জড়াইয়া গেছ? ও বন্ধু, কোন দুনিয়ার জমিনে তরঙ্গ মালার ঢেউ করিয়া তুমি এতিমের সম্পদ গুলা নষ্ট করিয়া গাইতেছ? এ পর্দার মা, ওরে আমার বোন, দুনিয়ার কোন জরিয়াদের তাড়নায় পড়িয়া, কোন নদী পড়িয়া তুমি বেপরদা হইয়া চলো? শোনো আমার নবী কি বলে, একটা চুল যদি কোনো মা বেপরদা হইয়া যদি একটা চুল দুনিয়ার কোন কয় পুরুষকে দেখায়, একটা চুলে আল্লাহ 99টা সব বানাইয়া গোটা বডিটা পেছাইয়া 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 আল্লাহ দেওয়া শুরু করবে। এরে বাবা, এই সাপের এক ফোঁটা বিষের যে কত তেজ, ওই সাপটা যখন মাথার উপরে আঘাত করবে, মাথার গিলুগুলো বাতের মারের মতো টকবক টকবক করতে থাকবে। মানুষগুলো চিল্লাবে আর বলবে, বাঁচাও বাঁচাও। এ বাবা, কেউ বাঁচাতে আসবে না, কেউ বাঁচাতে আসবে না। ও মা, তুমি কার জন্য তুমি চুল দেখাও? মরার কি ভয় হয় না? কি মরবা না, মরার কি চিন্তাটা বোন তোমার অন্তরের ভিতরে আসে না? এ ভাই, তুমি আমি কেন মরার চিন্তা করি না? নবী আমার আবার জিজ্ঞাসা করে, জিবরাইল বলো তুমি 7 নম্বর জাহান্নামে কারা যাবে? জিবরাইল বলে, নবী 7 নম্বর জাহান্নামের ভিতরে আল্লাহ পাক আপনার কিছু গুনাহগার উম্মতগুলা জাহান্নামের আগুনের ভিতরে জ্বালাইয়া পুরাইয়া জাহান্নামের আগুন দিয়ে ধুইয়া ধুইয়া আপনার উম্মতগুলোকে জান্নাতের ভিতরে পৌঁছাইবে। হে মুসলমান ভাই, নবীর উম্মত, নবীর মায়া অন্তরের ভিতরে নাও রে যুবক, নবীর মায়াটা নাও। নবী আমার একটা চিৎকার মারিয়া বলে, জিবরাইল আল্লাহু আকবার। নবী আমার কান দিয়া বলে, জিবরাইল আমি নবী দুনিয়ার জমিনে আসার পরে আমার বাবাকে আমি দেখি নাই। আমি নবী দুনিয়ায় 6টা বছর ছিলাম, 6টা বছর বয়সে আমি আমার নবী আমার মাকে আমি হারাইছি। ওই তায়েফ বাসীরা আমারে কবরে মারলো, তায়েফের ময়দানে কত পাথরের আঘাত, তায়েফের ময়দানে কত পাথরের আঘাত, কত কাফেরদের নির্যাতনের শিকার আমি হইলাম। ও জিবরাইল, দেখ আমার শরীর মোবারকের দিকে তাকাইয়া একটু দেখ, পাথরের আঘাতে আঘাতে
আমার শরীরটার ভিতরে কেমন করিয়া পাথরগুলো ঢুকিয়া গেছিল। জিব্রাইলের সামনে নবী আমার কান্দি, আজ জিব্রাইল নবীর দিকে তাকাইয়া তাকাইয়া নবীর চোখের ওই কান্নাগুলো তাকাইয়া দেখে। জিব্রাইল আমার বলে, নবী কান্দেন না, আপনার উম্মতগুলোকে আল্লাহ মাফ করিয়া দিবে যদি বান্দা খালিদ দিলে তওবা করে। নবী আমার বলে, জিব্রাইল শোন শোন, দুনিয়ার জমিনে কোন সন্তানকে যদি কেউ আঘাত করে, কেউ মার দেয়, বাড়িতে যাইয়া বাবার কাছে বলতে পারে, মায়ের কাছে বলতে পারে, ও মাহারা সন্তানগুলা, বাবারা সন্তানগুলা, যারা মাকে হারাইছ, যারা বাবাকে হারাইছ, আজকে বুঝো মা বাবা হারানোর কি যন্ত্রণা। বলেন বুঝেন কি বুঝেন না? আজকে কত সন্তান আছে মাকে একটা মা 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 বলে ডাক দিতে পারে না। আজকে কত সন্তান আছে বাবাকে বাবা বাবা বলে ডাক দিতে পারে না। আমার এক ভাই সিরাজ ভাইয়ের সাথে পরিচয় হয়েছি, যখন জিজ্ঞাসা করলাম, ভাই আপনার বাবা মা আছে? যখন বাবার কথাটা কইলাম, চোখের দিকে তাকাইয়া দেখলাম, মুখের দিকে তাকাইয়া দেখলাম ঠোঁটটা কাঁপে। ও সন্তানের বাবারা, ও সন্তান, মা হারাইয়া বাবা হারাইয়া আজকে কতটা যন্ত্রণার ভিতরে আসো। মনে তো চায় মাকে একটা মা মা বলে ডাক দিই, মনে চায় বাবাকে বাবা ভাই বাবা বলে একটা ডাক দেই। এমনটা মনে চায় কি চায় না বলো রে বন্ধু? এরা যুবক ভাই, তুমি কি জানো তোমার মা তোমার বাবা ওই কবরের ভিতরে কেমন আছে? কারো মা কার বাবার কবরে জাহান্নামের আগুন দাউ দাউ করিয়া, কার মার কবরে কার বাবার কবরে যেন জাহান্নামের আগুন জ্বলে, কার মা যেন চিল্লাইয়া ডাকে, বাবা দুনিয়ার জমিনে আমি তোর জন্য খাই নাই, আমি তোর জন্য ঘুমাই নাই। ওরে বাবা, গর্ভের ভিতরে ছিলি, আমি মাকে তখন একটা লাথি মারছ, আমি মা গলাকাটা মুরগির মতো চটপট করছি, খানার প্লেটটা সামনে রাখিয়া প্লেটটা ধাক্কা দিয়া সরাইয়া দিয়া বিছানায় যাইয়া, বন্ধু তোমার আমার মা গলা কাটা মুরগির মতো ছটপট করেছে। ওই মাকে কবরে ঘুমাইয়া রাখলাম, ওই বাবাকে কবরে ঘুমাইয়া রাখলাম। হে মায়ের পাগলেরা, মায়ের জন্য কি তোমাদের মায়া লাগে না? বলো লাগে কি লাগে না? ওই মাকে একটা ডাক দাও, মা। এর যাদের মা নাই, যাদের মা আছে, সবাই মিলে একটা ডাক দাও, মা। আরো জোরে মহব্বত নিয়ে একটা ডাক দাও, মা। এর বাবা, আমি জানতে চাই, বলো মাকে যখন একটা মা বলে ডাক দিলা, এই কলিজার ভিতরে ছটফট করছে কি করে নাই? বলে এর বন্ধু, ওই মা ওই বাবা কবরের ভিতরে বসিয়া চিল্লায়, ওই কবরের জাহান্নামের সাপ মাকে জড়াইয়া ধরিয়া, মাকে দংশন করিয়া মার শরীরটা বিচক্ত করিয়া দেয়। মাছকে এই পথের ভিতরে তুমি যখন হাঁটি, মা পিছু পিছু হাঁটে আর ভিক্ষুকের মতো ডাকে, বাবা আমাদের দিকে তাকাইয়া দেখ, জাহান্নামের সাপগুলো জাহান্নামের আগুন পোড়াইয়া কেমন কালো বানাইয়া ফলাইছে। এরে বাবা, ওই বাবা মার কবরে শান্তি চাই কি চাই না? হাত দুখানা আল্লাহকে তুলিয়া দেখাই। এরে বাবা, ওই মা বাবার কবরে শান্তি দিতে চাই বলেন? এ বন্ধু, আজকে থেকে এই ময়দান থেকে আমরা আল্লাহর কাছে ওয়াদা করে যাব, আল্লাহর কাছে প্রার্থনা করে যাব, আল্লাহ আমাদের প্রত্যেকের মা বাবাকে তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও। এরে বাবা, ওই মা বাবার কবরে সকলে শান্তি চাই বলেন? আজকে যদি কোনো সন্তান ওই মার জন্য বাবার জন্য যদি কিছু সদকা করে যাও, আল্লাহর নবী বলে কি, শোনো দুনিয়ার জমিনে সন্তান, ও আমার বান্দা, তুমি বিপদের ভিতরে আসো, তুমি কি জানো ওই মা কবরে ঘুমানো, বাবা কবরে ঘুমানো, ওই কবরের ভিতরে বসিয়া মা বাবা সন্তানকে নেক দোয়া দেয় এবং বদদোয়া দেয়, এটা কি জানি? কবরের ভিতরে বসিয়া সন্তানের জন্য মা দোয়া দেয়,
আবার কোন মা বরদোয়াও দেয় যদি সন্তান সন্তানের মতো হতে পারে, মা বাবা জাহান্নামের আসামি হয়ে গ্রেফতার হয়ে গেছে, ওই মা বাবার কবরটা যদি জান্নাতের বাগান বানাইতে পারি, মা বাবা কবরের ভিতরে বসিয়া দোয়া দেয়, আল্লাহ আমার সন্তানটাকে তুমি কবুল করিয়া নাও, সমস্ত বিপদ আপদ মুসিবত থেকে তুমি ওকে কবুল করিয়া নাও, আল্লাহ ওর ব্যবসা বাণিজ্যের ভিতরে বরকত বানাইয়া দাও। মালিক দেখো না তোমার ঘরের ভিতরে এক বস্তা সিমেন্ট দিয়া আমার বাবা আমার জন্য সব রেসানি পাঠাইছে, আল্লাহ তুমি আমার সন্তানের ওই সব রেসানিটাও তুমি তার আমল নামায় উঠাই